শান্তিনিকেতনের দ্বিতীয় পর্ব নিয়ে আবারও হাজির। হ্যালো বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করতে চলেছি। সোনাঝুরি হাট থেকে ডিরেক্ট আমরা কঙ্কালীতলা মন্দিরে গেছিলাম সেদিনই, কিন্তু ব্লগটা বড় হয়ে যাবার কারণে আমি পরের ভিডিও থেকে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। সোনাঝুরি হাট ঘুরে আমাদের বেশ রাতই হয়ে গেছিলো, আর 7টার সময় মন্দিরে আরতিও হয়, সেটাও যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে গেছিলো, তাই সেটাও আর দেখতে পাইনি। কঙ্কালীতলা সম্পর্কে কিছু কথা আগে থেকেই বলে রাখি। এখানে শোনা যায় যে মায়ের কোমর পড়েছিল। খুবই জাগ্রত একটি মন্দির। শান্তিনিকেতনের এটি একটি অসাধারণ স্থান, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তি একত্রেই মিলেমিশে রয়েছে। যেহেতু দিনের আলো পায়নি, তাই মন্দিরের কারুকার্য আপনাদেরকে দেখাতে পারলাম না। চলুন এবার একটু মায়ের দর্শনটা করে নিই। যাই হোক, আরতির পর গেছিলাম, তাই মার পুজোর ফুলটা পেয়েছিলাম। জায়গাটাও বেশ অনেকটাই বড়, আর আমাদের পুজো দেওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের পেছনেই রয়েছে একটা বড় শান বাঁধানো পুকুরও। পুরো মন্দিরটা চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। যাই হোক, এখন আমরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়ব। শেষমেশ একদিনের সফরে এই জায়গায় আসতে পেরে বেশ ভালো লাগছে। এখন আমরা পাশেরই একটা দোকানে ঢুকছি, সবাই একটু সন্ধে নাস্তা চা খাবে বলে। আমাদের সবাইকে চায়ের সাথে খাওয়ার জন্য লম্বু বিস্কুট দিয়েছিল, আর তার সাথে ছিল আলুর চপ ও বেগুনি চায়ের সাথে চা হিসাবে। দোকানদার একা হাতে এতগুলো লোককে একসাথে মেনটেন করতে পারছিলেন না বলেই সবাই নিজেরাই হাতে হাতে বিস্কুট ও চপ শেয়ার করে নিচ্ছিল। দেখুন বিভাসদা কিভাবে নিজেই সবাইকে চা দিচ্ছে মজা করে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে পড়ব। রাস্তায় ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ চারিদিকটা অন্ধকার এতই ছিল, রাস্তায় একটু আলো পর্যন্তও ছিল না। শুধু দূরে টিম টিম করে একটা লাইট তারার মতো জ্বলতে দেখা যাচ্ছিল। আর এখানকার ওয়েদারটাও বেশ ভালোই ঠান্ডা। এখানে ওয়েদারটা একটু অন্য রকমের। সকালে হচ্ছে খুবই টেম্পারেচার, আর রাতের টেম্পারেচার 16 থেকে 17 ডিগ্রি নেমে যায়। তো এখন আমরা হোটেলেও চলে এসেছি। তো চলুন রাতের লাইটের আলোয় হোটেলটা কেমন লাগছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের হোটেলের একদম পাশ দিয়েই যায় ট্রেন, তাই মাঝে মাঝেই ট্রেনের শব্দ আপনারা শুনতে পাবেন। পরের দিন সকালে আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো, একটু বিশ্বভারতী দেখতে যাব। তার আগে আমাদের হোটেলের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। কত রকমের ফুলের গাছ দিয়ে কি সুন্দর করে সাজানো। এবার আমাদের মধ্যেই একদল যাবে এখন বিশ্বভারতীতে, আর একদল যাবে আবারও সোনাঝুরি হাটে। ওদের কিছু কেনাকাটা রয়েছিল।
আর এখন আমরা টোটোয় উঠে গেছি, যাচ্ছি বিশ্বভারতী দেখার উদ্দেশ্যে। হাই করে দাও সবাই। দূরের এই সুন্দর সুন্দর বাড়ি গাছপালা দেখতে দেখতে বিশ্বভারতীর দিকে এগিয়ে চললাম। এটা একটা প্রে হল, এখানে প্রার্থনা হতো। বিশ্বভারতী এসে দেখি অনেক লাইন টিকিট কাউন্টারে। যাই হোক, লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে এবার কিন্তু ঢুকবো। একটা ইনফরমেশান দিয়ে রাখি বিশ্বভারতী মিউজিয়াম সম্পর্কে, যেখানে কবিগুরুর নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বা ব্যবহৃত জিনিসপত্র, সেটা দেখার সময়কাল হচ্ছে দুপুর 1টা পর্যন্তই, তারপর কিন্তু প্রদর্শন বন্ধ থাকে। বাট বাইরের বিশ্বভারতী প্রাঙ্গণে আপনারা ঘুরতে বা দেখতে পারবেন। আর বুধবার দিন কিন্তু পুরো বিশ্বভারতীটাই বন্ধ থাকে। এটা ছিল সেই পুরনো বটবৃক্ষটা। আর এখন আমরা যাচ্ছি উত্তরায়ণের বাড়ির দিকে। এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, আর তার সাথে মিউজিয়ামেও কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। উত্তরায়ণের বাড়িগুলোকেও খুব সুন্দর করে রিনোভেট করে রাখা হয়েছে, এখানেও কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। মিউজিয়ামে যে জিনিসগুলি সংরক্ষিত রয়েছে তা হলো তার বিভিন্ন ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন চায়না ও জাপান থেকে যে উপহারগুলি তিনি পেয়েছিলেন সেগুলিও প্রদর্শিত আছে। অরিজিনাল নোবেলটা তো চুরি হয়ে গেছে, তার একটি রেপ্লিকাও সেখানে রয়েছে। তার পরিহিত কোট জুতো এগুলো এখানে সংরক্ষিত রয়েছে। আর এটা ছিল তার ব্যবহৃত গাড়ি। আর তিনি যে ব্রাশ দিয়ে অঙ্কন করতেন সেগুলো কিন্তু সেখানে রয়েছে। আর যে ট্রেনটা করে তিনি কলকাতায় লাস্ট এসেছিলেন সেই ট্রেনের একটি রেপ্লিকাও ওখানে রয়েছে। বিশ্বভারতী প্রাঙ্গণটা আপনাদের সাথে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। আর এই প্রাঙ্গণে রয়েছে সেই তালগাছটাও, যেটা দেখেই কবি এই তালগাছ কবিতাটি সৃষ্টি করেছিলেন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। ফুল গাছগুলি দেখুন কি সুন্দর, তাই না? বহু যত্নে মনে হয় বানানো। ওই দূরে দেখা যায় কবিগুরুর বাড়ি, যেখানে তিনি আগে থাকতেন। এখন এটা রেনোভেট করে রাখা হয়েছে। এখন আমরা সব কিছু দেখে বেরিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে সেই 3 পায়া বটবৃক্ষ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতেই লাগিয়েছিলেন। আর এখানে বসে তিনি কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি রচনা করে গেছেন। এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম মধুবনীতে। শুনেছিলাম এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি বেশ ভালো, আর এখানে এরা কাঁসারে থালাবাটিতে খাবার পরিবেশন করে থাকে। খুব লাইট ছিল এই খাবারগুলো, আর মিলটাও বেশ ভালো ছিল। আর এখন আমাদের ফেরার পালা, চলে এসেছি স্টেশনে। আমরা কিন্তু এবারে ব্রেক জার্নি করেই বাড়ি ফিরব। প্রথমে প্রান্তিক স্টেশন থেকে বর্ধমান এসেছিলাম, তারপর সেখান থেকে হাওড়া। আসলে হুট করেই প্ল্যানটা হয়েছিল, তাই আনরিজার্ভেশনেই এসেছিলাম। একটু তো কষ্ট হয়েছিল বটেই, কিন্তু মজাটা বেশ ভালোই হয়েছিল। এখন হাওড়া থেকে ওলা ধরে বাড়ির পথে। আর এই ছিল আমাদের শান্তিনিকেতনের ট্যুর। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।